চতুর্থ টেস্টের মুখোমুখি হবে ইন্ডিয়া এবং ইংল্যান্ড। সেই টেস্টের মধ্যে ইন্ডিয়া নাকি বাকি আর দুইটা টেস্ট আছে না, চতুর্থ টেস্ট এবং পঞ্চম টেস্ট, একটা ম্যাচও ইন্ডিয়া জিততে পারবে না। ইন্ডিয়ার সেই কনফিডেন্স লেভেল একদমই কমে গেছে। ইন্ডিয়া একদম হতাশায় ভুগতেছে। পরপর দুইটা ম্যাচ ছেড়ে এই চতুর্থ ম্যাচটা যদি ইন্ডিয়া হারে তাহলে ইন্ডিয়া কিন্তু একদম সিরিজ থেকে ছিটকে যাবে, এমনটাই মনে করে পাকিস্তানের পেস বোলিং এক সময়কার সাবেক পেস বোলার শোয়েব আখতার। তিনি বলেই ফেললো যে ইন্ডিয়া আর ইংল্যান্ডে একটা ম্যাচও জিততে পারবে না। ইন্ডিয়া যতই চেষ্টা করুক, ইন্ডিয়া যতই কায়দা করুক, ইন্ডিয়া যতভাবেই কায়দা কৌশল খাটাক না কেন, তাদের দ্বারা আর ইংল্যান্ডের ম্যাচ জেতা সম্ভব না। কারণ চতুর্থ ম্যাচ যে স্টেডিয়ামে খেলা হবে, এই স্টেডিয়ামে নাকি ব্যাটিং করার মতো ব্যাটার ইন্ডিয়ান নাই, ধৈর্য ধরে থেকে এইখানটায় দাঁড়ায় থাকার মতো ব্যাটার ইন্ডিয়ান নাই। সো যে ব্যাটারগুলো আছে, এই ব্যাটারগুলো কোনোভাবেই ইংল্যান্ডের বোলারদের সামনে এই পিছে দাঁড়াইতে পারবে না, এটা শোয়েব আখতারের মতে। সো এরপর শোয়েব আখতার আরও বলছে, ইন্ডিয়ার যে বোলাররা আছে, যদি বুমরাও খেলে, তারপরও যে বোলিং অ্যাটাকটা আছে, এই বোলিং অ্যাটাকটা নাকি চতুর্থ টেস্টে গিয়ে ইংল্যান্ডের ব্যাটারদেরকে একদম শেষ করতে পারবে না, অল আউট করতে পারবে না। সেখানে ইন্ডিয়ার একটা কঠিন ব্যর্থতা কাজ করবে। এবং প্রথম ইনিংসে যদি ইন্ডিয়া ব্যাটিং করে, তাহলে ইন্ডিয়ার 500 রান মতো করার মতো অ্যাবিলিটি চতুর্থ টেস্টের এই মাঠে থাকবে না। এবং ইংল্যান্ড যদি প্রথমে ব্যাটিং করে, তাহলে ইংল্যান্ডকে অল আউট করার মতো অ্যাবিলিটি ইন্ডিয়ান বোলারদের থাকবে না, কারণ তাদের কনফিডেন্স নাকি তলানিতে চলে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, মাননীয় শোয়েব আখতার যেভাবে তিনি কথাগুলো বলছে, আর যদি আপনারা সেই কথাগুলো শুনে থাকেন, তাহলে তার কথাগুলোতে আপনার একটু একটু রাগ উঠবে আর একটু একটু মন খারাপ হবে। আবার এটাও মনে করবেন যে তিনি যেহেতু একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার বা এক্সপিরিয়েন্স সাবেক ক্রিকেটার, পাকিস্তানের সেরা পেস বোলার, এবং শোয়েব আখতার কিন্তু সব দিক দিয়ে খ্যাতিনামা একটা বোলার ছিল। কিন্তু তার যে প্রেডিকশন, সেই প্রেডিকশনটা নিয়েই আমার একটু দ্বিমত আছে। কারণ ইন্ডিয়া যখন ইংল্যান্ডে গেছে, তখন প্রথম টেস্ট হারার পর দ্বিতীয় টেস্টে একটা ফ্যান্টাস্টিক কামব্যাক করছে। তৃতীয় টেস্টটা যখন ইন্ডিয়া জেতার পর্যায়ে ছিল, সেখানে সিরাজের আউটটা যদি না হয়তো, তাহলে ইন্ডিয়া এই ম্যাচটাও জিতে যেত। কিন্তু তারপরও তিনি কোন দিক বিবেচনায় এই কথাগুলো বললো আমার জানা নেই। কারণ তিনি ডিরেক্ট মেনশন করছে যে ইন্ডিয়া বাকি দুইটা টেস্ট জিততে পারবে না। সেখানে তিনি ইংল্যান্ডকে আগায় রাখছে। হ্যাঁ, আমরা শুরু থেকে ইংল্যান্ডকে এখানে এই সিরিজে আগায় রাখছিলাম, কারণ ইংল্যান্ডে একটা হোম সিরিজ, আর হোম সিরিজে থাকলে দল এমনিতেই আগায় থাকে। সেটা যদি আপনি জিম্বাবুয়ে ধরেন, ইউএসএ ধরেন, বাংলাদেশ ধরেন, শ্রীলঙ্কা ধরেন, হোম সিরিজ মানে সবাই এগিয়ে থাকবে। তো সেখানটায় ইংল্যান্ডের যে বোলিং এবং ব্যাটসম্যানরা আছে, তারা সবাই ফর্মে আছে। তো এইখানে ফর্মে থাকা অবস্থায় ইন্ডিয়ার কিছু ব্যাটসম্যান আছে যারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারতেছে না। আপনারা যদি পান্টের দিকে তাকান, আপনারা যদি রাহুলের দিকে তাকান, আপনারা যদি জাওসালের দিকে তাকান, তাহলে দেখবেন যে তারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারতেছে না। আমরা যদি নতুন ইয়ং যাদের উপর আশা করছিলাম, যেমন সাই সুন্দর আছে, এরপর হচ্ছে কারণ নায়ার আছে, সো এদেরকে আমরা একটা আশা করছিলাম যে এরা খুব ভালো কিছু দিবে আমাদেরকে। কিন্তু সেইখানটায় ইন্ডিয়ার টেস্ট টিমে যখন তারা আসলো, ন্যাশনাল টিমে যখন তারা ইনক্লুড হলো, তারা কিন্তু ভালো কিছু আমাদের আউটপুট দিতে পারতেছে না, যেখানটায় আমরা খুবই স্ট্রাগল করতেছিলাম। তো ইন্ডিয়ার এই দুইটা জায়গায় যদি ইন্ডিয়া শক্তিশালীভাবে কামব্যাক করে, তাহলে আমার মনে হয় এই শোয়েব আখতারের এই কথাটা একদম বিফলে চলে যাবে। যেখানে বুমরা যদি তার নিজের রিদমে থাকে, সিরাজ যদি তার রিদমে থাকে, আকাশদীপ যদি তার রিদমে থাকে, আমাদের স্পিনারের দিকে যদি তাকান, সেখানে যদি আমাদের জাদেজা রিদমে থাকে, তাহলে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে অল আউট করা ইন্ডিয়ার কাছে কোনো দেখা যাচ্ছে মানে মামুলি ব্যাপারও হবে না, আবার দেখা যাচ্ছে কঠিনতম ব্যাপারও হবে না। ইন্ডিয়া কিন্তু অনায়াসে তাদের অল আউট করতে পারবে। সো এইখানটায় আমার মনে হয় শোয়েব আখতারের একটু ভেবেচিন্তে কথা বলা দরকার ছিল। কারণ ইন্ডিয়ার মতো টেস্টের 1 নম্বর টিমকে ঘিরে এভাবে অভিশাপ দেওয়া মনে হয় শোয়েব আখতারের ঠিক হয় নাই। শোয়েব আখতার ডিরেক্ট একদম অভিশাপই দিয়ে দিচ্ছে যে ইন্ডিয়া আর কোনো ম্যাচে ইংল্যান্ডে জিততে পারবে না। সো দেখার বিষয় ইন্ডিয়া চতুর্থ টেস্টে এসে নিজেদেরকে ফিরে পায় কিনা, জয় ফিরতে পারে কিনা, এবং সেইখানে তাদের প্রতিবাদের ভাষাটা ব্যাটে বলে দিতে পারে কিনা। সো রানআউটে যারা দেখছেন, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।